ভাবিরা সব গুছাও, চলে আসি কিস্তিয়াল আমি। দেরি করে না, সামনে কালেকশন আছে আমার, আমি চলে আসি কিন্তু। শালার এই বিটিকের বররাও খুব বিচার, বিটিরাও সিটার, বিটিকের বাতাররাও সিটার। কিস্তি নিয়ে আসবো মনে হচ্ছে, দিয়ে আসবো মনে হচ্ছে না। গলার নিচে নামে গেলে শালা বিটিকের খোঁজ থাকে না। সব রেডি করে চলে আসছি কিন্তু, সব গুছাও। আমি কিন্তু এসে পড়েছি, দেরি করে না কিন্তু। আজকে কিন্তু তাছাড়া কারো ছাড়বো না নে। শেষ করে দেবে কিন্তু আজকে, তাড়াতাড়ি ঢাকা গুছাও। আরে বিটিরা তা নিয়ে আসবো মনে হচ্ছে, এক মিনিট তা দিয়ে আর খোঁজ থাকে না। শালা বিটিরা তা নিয়ে আগে সারা আরাম লাগে, আর দিয়ে আসবো মনে হচ্ছে। শালার এই কোম্পানির লোক জেনে জেনে টাকা দিয়ে এত টাকা কামাই করে। আমি কতবার কইছি যে স্যার আমার একটা মোটর সাইকেল কিনে দেন। ও দৌড়ে আমার সাথে ভাঙা সাইকেল চলে। হ্যাঁ, আমি পড়ে গেছি এই জায়গায়, এই সাইকেল চলে, এই সাইকেল নিয়ে যায়। এর কি হয়েছে? সাইকেল মেকেল ভেঙে ছিঁড়ে ফেলবো স্যার। স্যারে কলাম যে এক কথা, স্যার আমার কয় আর এক কথা। শালার আমি পড়ে গেছি, আমি কি কাদা আমাদের হাতে মাতে। আরে মালিক দেও তো দিয়ে এমন আমি ঘুরবো কেমন? এটা ঘুরেও না যায়, সাইকেল কি ঘুরেও না যায়। কতবার কইছি আমরা মোটর সাইকেল কিনেছি, এই সাইকেল চলে। আমি এখনই মার্ডারে বসছিলাম। হ্যাঁ, আমি যদি মার্ডারে যেতাম তাহলে কিস্তি তুলে দিত কিটা, কিস্তিটা নিত কিটা। আর এখানে বিটি গ্যারেজকে পাইনি। আরে শালার কিস্তিওয়ালা এসে গেছে রে। শালা পকেটেও নাই টাকা, শালা তো আমার বাইনবে না। আমি এর কাছ থেকে কিভাবে সিটারি করা যায় আমার? আজকের মতো তো সিটারি করে বাঁচতেই হবে। আজকের মতো সিটারি করে যে আমি না বাঁচি তাহলে তো আমার বাইনবে না। কি করা যায়? আর পলাই আপাতত, পলাই তো আমার তো এখনো দেখি নেই। পলাই আপাতত, তারপরে যে দেখবো। শালার আমার কোম্পানির লোককে কলাম যে আমার একটা মোটর সাইকেল কিনে দিতি। আমার দৌড় হইতে সাইকেল কিনে দে, এই সাইকেল চলে। আমি যখন পড়ে যেতাম, পড়ে মরে গেলাম। আমার কিস্তিটা তো কিটা। আরে আজমির বাপ না, পলায় না ভাই, দিয়ে ফেলেছি ভাই। পলায় না, পলায় আসছে, কোনো লাভ হচ্ছে না ভাই। পলায় না, দিয়ে ফেলেছি। পলায় না, এই যে আজমির বাপ, পলায় না, তোমার দিয়ে ফেলেছি ভাই। কিস্তির থাকো। আসসালাম স্যার। কোনো সালাম ফালাম নেই, কিস্তির থাকো। স্যার আমার তো কিস্তির টাকা আজিমের মাধ্যমে সব পাঠাই দিছি ওই বাড়ি। তোমার আজমির মাধ্যমে পঠাই দে, তুমি সত্যি পঠাইছো? হ্যাঁ, সত্যি পাঠাই দিছি। তোমার এই যে বকেয়া, কিস্তিতে বকেয়া। তাও ঠিক হয় না। তোমার নাম জানো কি? ভান্ডারি স্যার। তুমি তো একটা কিস্তিও দাও না, তুমি কি কাম করিছো? আমি নিজে হিসাব করে আমি সব আজিমের মাধ্যমে। তুমি নিজে কি হিসাব করবা? খাতা তোমার কাছে না আমার কাছে? কিস্তি নেশা মনে থাকে না? কিস্তি নিয়ে গলার মধ্যে একদম চলে গেলে আর তোমরা ভুলে যাও নাকি? আমি সব আজিমের মাধ্যমে গুছা গেছে পাঠাই। কোনো আজমির মা, কোনো আজমির মা ফাজমির মা না ভাই। তোমরা কিস্তি নিয়ে আগে কও স্যার কিস্তি দাও, সংসার চলে না, মরে গেছি, শেষ হয়ে গেছে, এটা নেই সেটা নেই। কিস্তি নিয়ে গলার নিচে চলে গেলে মনে থাকে না? না মনে থাকে না? তুমি তাড়াতাড়ি তোমার বউরে পাঠাও ভাই। তুমি তাড়াতাড়ি তোমার বউরে পাঠাও, না তোমার বউরে কিন্তু আমি নিয়ে যাবো না সাইকেলের পিছনে। তোমার কিন্তু কিন্তু আমি তো কেউ উঠাতে পারবেন না। তোমার কিস্তিরটা তোমার বউ যদি না দেয়, আমাদের অফিসে নিয়ে যে তোমার বউরে দিয়ে অফিস দায়িত্ব দিয়ে যাবো। তাহলে তাহলে তোমার টা শোধ হয়ে যাবে না। কোনো রকম ঝামেলা করবো না ভাই। তুমি আমার টা রেডি করো ভাই, তাড়াতাড়ি ঝামেলা করে না কিন্তু। খবরদার, রেডি করো, আমার টা রেডি করো। কি জ্বালায় পড়েছি আমি। এই কিস্তির টাকা তুলে, এই টাকা তুলে আমি খাই ফেলাইছি। আর সেই আমার এখন আর কিস্তিওয়ালা কি সব কথাবার্তা করছে। আমার বলে বউ নিয়ে চলে যাবি। আমি কি করি? আমি তো মরিছি। শালা আজকের মতো আমি কিভাবে বাঁচবো? এই কিস্তিওয়ালা আমার বউ নিয়ে চলে যায় যাইকে। আমার আজকের মতো আমি তো পলাই, কিস্তিওয়ালা যাই নিয়ে বউ নিয়ে চলে যায় যাইকে। আমি পলাই, আমার বাসাটা আমি বাঁচি আগে। আরে আজকে যে কিস্তির দিন আসলাম তো শস্য উঠছি, বোর কাছে তো 150 টাকা কম তো আসলাম। আর কিস্তিওয়ালা নিবে নাকি আল্লাহ জানে। তারপরে তো কিস্তিওয়ালা স্বভাব ভালো না। যাকগে যাওয়া এবে নে, বেটাই শেষ কিস্তি। কিস্তি আর উঠবো না আমি, শিক্ষা আমি পাইছি। কিস্তি আমি আজ জীবন উঠবো না, না খেয়ে থাকবো। মহিলারা সব রেডি হয়ে যাও, আমি চলে আসছি কিন্তু। আজকে কিন্তু ঠাকুরা যাবো না নে, টাকা পয়সা রেডি করে দাও। ও বিটিরা টাকা রেডি করো, আমি ওদের বাড়িতে কালেকশন করে আসতেছি। টাকা রেডি করো, দেরি করে না। আজকে কিন্তু তোমাকে গাড়ি গুলো মেরে দেবো আমি। আসতেছি, টাকা রেডি করো, বুঝাও। চলে আসছি আমি। সব করে বানবার না, শুনবার না। আজকে নেই, প্রতিদিন এক সুর। শুনবার না, তাড়াতাড়ি রেডি করো, চলে আইছি। দেরি করে না, রেডি করো। প্রত্যেক সপ্তাহে আসলেই তো আজকে না কালকে, অমুক দিন আসো, অমুকের মাধ্যমে টাকা পাঠাই দিছি। মানে এদের কি তাল বাহানা। আজকে কিস্তি ছাড়া আমি যাচ্ছি না, তাড়াতাড়ি সব এই সব বইছো, চলে আইছি আমি কিন্তু, চলে আইছি। জাইরিও বিটা এসে গেছে, জাইরিও বিটার জন্য শান্তি নেই। মনে আল্লাহ যাইছে কিস্তি দেবো না, ভালো মন্দ বাজার করে খাবো। জাইরিও বিটা এসে গেছে, আমি কিছু করার নেই। কিছু সত্যি কথা কি
করবো আর? আরে কিস্তি তো দিতে হবে কি করবো? হ্যাঁ সবাই বইছো? আজকে সদস্য তো কম কে পাইছি আজকে আদিমের মারে। প্রতিদিন নাটক করো, আজকে পাইছি। সব রেডি করো, ঠা রেডি করো, রেডি করো, ঠা রেডি করে চলে আসি আমি। ও শালার ব্যাগ তো ভুলে চলে আসি আমি। শালার ব্যাগ ম্যাগ সব ভুলে ফিরে চলে যায়। কোন সদস্য কি ঝামেলা করে। বইছো তোমরা? সবাই রেডি করো, আর স্যার কহে না। ঠা রেডি করো, ঠা রেডি করো। স্যার ইয়া নিয়ে আইছি টাকা নিয়ে আসো, বেরে করো, টাকা বেরে করো। স্যার 150টা কম আছে। না না, আমি কোনো কম নিতে পারবেন না। হ্যাঁ আদিবি মাসি আর অ্যাভেলেবেল আদিবি মানে নেন। আদিবি মা কি পরিমণি নাকি? আপনি খালি তার কাছে টাকা পয়সা কিছু নেন না দেখি বু। আরে বউ ওই স্যার হলো লুচ্চু, ঠিক ওই কইছিস স্যার বউ। হলে খালি আজিমের মার সাথে খালি কিসুর কুসুর করে পিরিত করে। আজিমের মা সিয়ারা ভালো আর আমাকে সিয়ারা কালা তো এই জন্য আমাকে তো প্রিয়তা হয় না। ঠিক কইছো। শালার এরা কি রে, এরা জানলো কেমবা গোপন কথা আমার সাথে। ওর সাথে আমার রয়েছে, এরা জানলো কেমবা গোপন কথা। এরা জানলে তো ঝামেলা, আমার গোপন কথা জানলে তো বিরাট ঝামেলা হবে না। আমি তো মরিছি এখন, এটা তো একেরটাও কম নিতে হবে তাহলে। আমি তো নাহলে তো আমার স্বামী মধ্যে হয়ে যাবে, আমি তো মরিছি। তোমরা ওসব কথা বাদ দাও, তা রেডি করো। সে বুঝবা না আমি তার সাথে। তোমরা সে আমার একটা ভালো সদস্য, সে আমার এই সমিতির গোল্ড সদস্য। সে তোমাকে টেনশন করা লাগবে না। তোমরা তোমাকে ঠা বের করো। দাও দাও দাও, ঠা ঠা দাও, ঠা দাও দেই। আমাকে টা তো ছাড়বেন না রে, ওই আজিমের মার নিয়ে আপনি থাকেন। আজিমের মা সিয়ারা আরে তাহলে তোমার 150 কম, গত সপ্তাহে 50 কমে 200 কিন্তু কম। তোমার কি অবস্থা জব্বাটার মা? স্যার আমার ওই যে স্বামী মরে গেছে 7 দিন আগে। আচ্ছা তাহলে আমি টাকা হলো মানুষেরই কাজ করে মানে 400 টাকা কিস্তি আমি ওই 150 টাকা গুছাইছি আর বাকি টাকা পরে দিবা নেন। আচ্ছা তাহলে তোমারও 150 দিলে। গত সপ্তাহে ছিল 250 টাকা শর্ট, এই সপ্তাহে 250 টাকা শর্ট, 500 টাকা পাবো। মাথায় দিয়ে জন্য হাকিমিনা, তোমার কি অবস্থা হাকিমিন মা? স্যার আমার একটা কথা আছে স্যার। ওই 150টা আমার ওই দিতে পারবেন না স্যার? আপনি যা পারেন আমার করে দিন, আমার ওটা আমার দিয়ে দেন। আরে কইলা তোমার নিয়ে আসবো মনে থাকে না? তোমার গলার মিছিল লাগবে মনে থাকে না? তুমি এখন ছাড় করতেছো, হ্যাঁ ছাড় করতেছো। তোমার কি অবস্থা হালিমির মা? আমার কাছে স্যার টা নেই, করে করতে পারবে। আরে খালি তোমরা এ করো কিসের জন্য কি? আরে একে আমার নিজের সম্পদ নাকি? একে আমার নিজের সম্পদ, বোঝো না তোমরা? টাকা রেডি করো তাড়াতাড়ি, টাকা দাও, টাকা দাও। আরে যা পারো তাই দাও, দেখতেছো না? তোমার কিস্তি হলো 700, তুমি 100 দিলেই কাম হয়। এই 600 আর আগামী সপ্তাহে 700, এই টাকাটা তুমি রেডি করে রাখো, নাই কিন্তু তোমার আমি উঠে নিয়ে দেওয়া নেই। এই কথা তো মনে থাকে তোমার? কি অবস্থা বুঝেন না আপনি? তোমার টেনশন না, আমি তো আসি। আর সময় কাম হয়ে যাবে, বুঝছো? হ্যাঁ কি কও? ঠিক আছে। আচ্ছা তাহলে এখন তোমাকে তো শর্ট, তাহলে আমার তো ওই বাড়ি বসতে হবে এখন। ওই বাড়ির তাহলে আমি উঠতেছি আর তুমি কি কও? তোমার মতো চলে আসে না জায়গায় নাকি? ঠিক আছে তাহলে আমারও তো ওই বাড়ি হয়েছে শর্ট, আমি ওই বাড়িতে দেখ। আর কালেকশন যাই হোক, তুমি কিন্তু ই করে না, মানে দেরি করার দরকার নেই। হ্যাঁ এ বু তোর ওই সমিতি আলার সাথে অত গুডুর কিসি যাবে, এরকম কুতুর কিসি যাবে? তুই আমাকে বানালে সম্পর্ক। আরে ওর ওই স্যারের সাথে প্রেম আছে। আরে আমার একটু গুণ আছে, আরে সাথে আমার একটু গুণ আছে। তোর কি গুণ আছে নাই? এ বু ওর গুণ তাহলে বুঝিস আর গুণের কোন জায়গা? ওর স্বামী খালি খেলারে মারে না, ওর খাইছিয়াতে মারে। তোর কি গুণ আছে নাই? তোর স্বামী মরিছে এমনি এমনি। আমার একটু গুণ ভালো আছে, তাই জন্য স্যার আমার একটু ভালো জানে। দেখিছিস বু আমার স্বামীটা মরে গেছে বলে আমার স্বামী নিয়ে কত বড় কথা বললো। আমার স্বামী যদি বাইসে দেখতো ওরা আমি দেখাইছে দিতাম, বিটিয়া সারা করাতাম। তুই ঠিকই কইছিস বু। এবু ওই আজিমিন মারো লইছো নালি খা দিস না, সমিতি আলার সাথে গুটুর করে, এরকম কুটুর করে। সমিতির টাকা কম রাখে, এমনি রাখে বুঝিস না? সমিতির স্যার কি কইলো যে দেখা করি চলে গে। আমাদের মানসিক পয়সা কিস্তি ভাই লাভ নাই, আমাকে তো 2-1 টাকা কম দিবেন মানে। আমাকে দিয়ালে গুনে আমার মানসিক বাড়ি আবার কাজ করতে যাতে আইবু আই স্বামীটা মরে যাতে যে কাজ হইলো। এরপর আর কোনো ওই যে 2,000 টাকা বেতন পাবা না, ওইটা হাতে দেই নিয়ে আসি খালার কাছতে। আর সেই মাঠ কর্মীটা ভালোভাবে কিস্তি তুলতে পারতেছে না, আবার সাইকেলেরও বলে ঝামেলা। তাই এই মাঠ কর্মীদের লোকে খালি সাইকেল দাও, মোটর সাইকেল দাও। কিস্তি মিস্তি ভালো করে তুলতে পারতেছে না, খালি মোটর সাইকেল দাও। চেয়ারা মেয়ারা ভালো, আগের মাঠ কর্মীটা ভালোই ছিল,
যাই হোক ওর দিয়ে ভালো কালেকশন মালেকশন হচ্ছিল। এর আবার বুড়ি টুড়ি ভালো, চেহারা মেয়ারা ভালো, কোনো মেয়ে ছেলের সাথে সম্পর্ক করেছে কি না করেছে তা আল্লাহ জানে। মিষ্টি মিষ্টি কোনো কিছু দেয় না, ভালো মতন উঠতে পারে না। আবার এদিক মোটর সাইকেল কিনে দিলি করে যাই হোক একটু মন টন পাতাম। যাই হোক দেখি এবার মার্কেট কোন জায়গায় আছে। আরে স্যার, স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তা তোমার হচ্ছে লোকে ঠিক মতন কালেকশন মালেকশন করতে পারতেছে না কেন? প্রত্যেক সপ্তাহে তো খালি কম দেখাও। আরে স্যার কি কোন আপনি, কালেকশন আমার যে কালেকশন সব থেকে ভালো, যতগুলো আপনার ইয়ে আছে সব থেকে ভালো কালেকশন আমার এই জায়গা। আপনি কি কোন, আপনারে কলাম যে আপনি আমার মোটরসাইকেল কিনে দেন, আমি সাইকেল নিলে ওই যে সেই ওদের ওই গোড়ার নামার সময় আমি সে চলে গেছি খানার ভিতরে, আমার সে হাত পা কাদা মাদা পরে সে আমি ওই বাড়িতে সে হাত পা ধুইছি, ধুয়ে মার পরে এখন আপনি এসে করছেন যে আমার কালেকশন দুর্বল। কিটা বলে আপনার আমার কালেকশন দুর্বল? হ্যাঁ বলো কিটা? আপনার কোনো রকম টেনশন করার দরকার নেই, অন্তত আমার এই ইয়ে নিয়ে কালেকশন নিয়ে, বুঝেছেন? কোনো রকম টেনশন করেন না। আরে তুমি কি কর, টেনশন মেনশন করে না? টেনশন মেনশন কি সাথে করি? উপর থেকে যে চাপটা দেয় ওই চাপটা তো আমার সহ্য করতে হয়। তুমি তো এসে মাঠ কর্মীতে আসে লোকে স্যার এই যে কম ঠাত আছে এটা নিয়ে মানাইছে নাই করে নাও। আমার তো সব মানাইছে নাই নেওয়ার মতো ওই পরিস্থিতি নাই। আবার বলতেছো যে এই এই যে এই সাইকেল কেন লোকে নিয়ে আমি পড়ে গেছি। যাই হোক, তোমার কি কোনো শুনিছে বলিছে নাকি? কোনো সমস্যা টমস্যা হয়েছে? ওষুধ পানি লাগাইছো? আরে তাই তো, ওষুধ পানি তুমি লাগাইও। যাই হোক, তোমার সমস্যা নেই, তুমি ওষুধ মষুধ লাগাইও। আমার শালা এসির মধ্যে থেকে তো শালা আমার শালা ঠিক পায় না। আমার শালা বছরে একদিন আসে মাঠে মাঠ দেখতে, আমি সারাদিন দৌড়ে এবারে আমি পরিষ্কার মানুষ পুড়িয়ে মুড়ে কালা আইসে আমার এখন হেনে চলে গেছে স্যার, চলে গেছে। আমি ট্রিটমেন্ট নিছি, ও নিয়ে আপনার টেনশন করার দরকার নেই। আপনার কাছে আমার রিকোয়েস্ট, দয়া করে আপনি আমার এই বাইসাইকেলটা পাল্টায় আপনি একটা মোটরসাইকেল কিনে দেন স্যার। আমি আর চালাতে পারতেছি না। আমার এই দেন কি অবস্থা হয়েছে, দেখছেন কি অবস্থা হয়েছে আমার, আমি আর চালাতে পারতেছি না। আপনি এটা দেখেন স্যার, দেখে আপনি নিজ দায়িত্ব এটা আমার করে দেন। আপনি আমার নিজের লোক, বোঝেন না আপনি? আচ্ছা যাই হোক, তুমি ওইটা নিয়ে টেনশন করে না। তোমার এই ভাঙা সাইকেল তো, এই সাইকেল আমি উপর লেভেলেতে কথাবার্তা বলি, স্যারের সাথে কথাবার্তা বলে তোমার একটা মোটর সাইকেল আমি কিনে দেওয়ার ব্যবস্থা করতেছি। আর এই জায়গার কেন্দ্র হচ্ছে মেয়ে ছেলে ভালো না, তুমি পামে মামে পড়ে না, পামে মামে পলি করে ইরালো খালি কম দিয়ে যাবেলা। ঠিক আছে, যাই হোক তুমি যাও, আমি হচ্ছে লোকে এইদিকে একটু কাজ আছে, আমি কাজটা সেরে আসি। যাও। ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে। আমার শালা বড় বড় কতর বেলায় আছে। আমার একটা মোটর সাইকেল দিলে কি হয়? হ্যাঁ, আমি এই জায়গায় কালেকশন করি, এই জায়গায় কালেকশন করি। আমার শালা পয়সা আমার কাছে স্যার, এই সাইকেল চলে, সাইকেলটা কি হয় কিছু হয় না। আমার কোম্পানিতে একেবারে ছিল ওটা দিকে কালেকশন। আবার যেই বাড়ি যাই সেই বাড়ি, সামনের সপ্তাহে স্যার 100 টাকা শর্ট, 50 টাকা শর্ট। আমি যাবো কনে, জেনে যাই সেনে একই অবস্থা। আবার স্যার আছে বলে মাঠে পুরে আমার স্যার মাঠ দেখতে হ্যাঁ, সব জায়গার কিস্তির লোক খালি আমাকে কয় এখন না তখন, তখন না সহন, কি দিয়ে কি করবো তো জানে ওরা। তাহলে আজকেও দিলে না ভাবি, সামনের সপ্তাহে কিন্তু খবরদার এলোমেলো করে না। স্যার কিন্তু মাঠে, আমার কিন্তু চাকরি দেখবেন না। আজকেও কিন্তু দিলে না, মনে হয় যেন সামনের সপ্তাহে মিস করে না। আমার স্যার কিন্তু মাঠে আমার 5 লাগে আছে 8 মতো, সাবধানে। আরে কলম পড়ে গেছে রে, আবার কলম ঝামেলা করে আমার সাথে, সবাই ঝামেলা করতেছে আর হয় না, সব ঝামেলা করে। ওদিকে আবার আমার ওই সেই বান্ধবীটা দাঁড়ায় গেছে আমার জন্য, আমি আমার বান্ধবীটা নিয়ে কলম টুকটুক দিচ্ছিল। ওরে আমার স্যার আইছে, আমার তো জাতীয় অফিস। আসলে দেরি করে না, মেলা ঝামেলা হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠো, কাম কিন্তু হয়ে গেছে। ভাবি আর কোনো টেনশন নেই, আমরা দূরেই চলে যাই, সুখী শান্তিতে সংসার করবো। আমরা এই এলাকায় আমরা থাকবো না, আমরা এলাকাতে চলে যাবো বহুত দূরে। আরে শালা, এ আমার বউ না? শালা কিস্তিওয়ালা আমার বউ নেই কোনে যাচ্ছে, শালা নিয়ে চলে যাচ্ছে আমার বউ। আর ই শালার মাথায় বাড়ি, আমার বউ এই কাজ করেছে কিস্তিওয়ালার সাথে। শালা কি একটা মানুষ না আমার বউ? তো শালা অমানুষ। যাক গে, ও শালা চেহারা শান্তি ভালো না, ডক ডুক ভালো না, কিস্তিওয়ালার সাথে যে চলে যায়। যাক গে, আমার টাকাগুলো তো দেয়া মাফ হয়ে গেল। এইবার আমি সুখী শান্তিতে ভালো দে একটা ভালো চেহারাওয়ালা মেয়ে দেখে বিয়ে শাদী করে নতুন করে জীবন গটাবো, যা হয় হবে। ও শালা যাক গে, সব বিদায়। বাইচে গেছি আমি, কিস্তিতেও বাইচে গেছি,
ওই কাল লাগেনির হাতের তো ওই বেঁচে গেছি। যাইকে দেখেন, আপনাদের উদ্দেশ্য জানাই আমি, কারণ আপনারা আমার মতো এরকম কিস্তির টাকা তুলেন না, আর এরকম অকালে বউ হারায়েন না, আর এই বিপদ গুছাই নিয়ে আসেন না। খুব সতর্ক হয়ে যান আপনারা, কারণ বর্তমান যুগ জামানা এইভাবেই চলতেছে। বাস্তব দৃশ্যটা যা হয় সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম আজকে।